আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওটিতে আমি টেন্ডা 12X Pro এর প্রস অ্যান্ড কনস সম্পর্কে আলোচনা করব। আমি এই রাউটারটি বিগত ৫ মাস ধরে ব্যবহার করছি। এর আনবক্সিং ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে। টেন্ডা 12X Pro এর পূর্বে আমি TP-Link C6 এবং Netgear N300 রাউটারটি ব্যবহার করেছি। তো আমি এই রাউটারটির সাথে আমার পূর্ববর্তী রাউটারের অভিজ্ঞতা তুলে ধরব। আমার রাউটারটি কেনার পিছনের কাহিনী হলো, আমি এমন একটি রাউটার খুঁজছিলাম যেটি ভালো রেঞ্জ, ব্যান্ডউইথ কন্ট্রোল, লেটেস্ট ফিচার্স, হার্ডওয়্যার এবং ভালো পারফরমেন্স প্রোভাইড করবে। এছাড়াও আমার পূর্ববর্তী নেটগিয়ার N300 রাউটারটিতে মাল্টিপল ডিভাইস যখন কানেক্ট থাকে তখন একটি ডিভাইস থেকে ডাউনলোড দিলে বাকি ডিভাইসগুলোর পারফরমেন্স স্লো হয়ে যায়। তো এই সমস্যার কারণে MIMO সাপোর্ট করে এমন একটি রাউটার খুঁজছিলাম। তো আমার পছন্দের তালিকায় ছিল TP-Link Archer AX15, TP-Link Archer C64, টেন্ডা TX2 Pro এবং টেন্ডা TX12 Pro। প্রাইসিং, ফিচার্স এবং ইউজার রিভিউর উপর ভিত্তি করে আমি টেন্ডা TX12 Pro এবং টেন্ডা RX12 Pro রাউটার দুটি পছন্দ করি। দুটি রাউটারেরই কনফিগারেশন সেম, কিন্তু টেন্ডা TX12 Pro এর ফার্মওয়্যারটি আপডেটেড হওয়ায় আমি এটিই কেনার সিদ্ধান্ত নিই। সো টেন্ডা TX12 Pro সম্পর্কে বলতে গেলে এটি টেন্ডা AX3000 সিরিজের একটি রাউটার, যেটি ওয়াইফাই 6 সাপোর্ট করে। এতে রয়েছে 5টি অ্যান্টেনা, যার 3টি 5 GHz সিগন্যাল ট্রান্সমিট করে এবং বাকি দুটি 2.4 GHz সিগন্যাল ট্রান্সমিট করে। এতে রয়েছে 12 ন্যানোমিটারের 1.3 GHz CPU। পাশাপাশি এর সবগুলো ল্যান পোর্টই গিগাবিট ইথারনেট সাপোর্ট করে। তবে এতে ডেডিকেটেড কোনো অন অফ বাটন নেই, যেটি আমার TP-Link C6 অথবা নেটগিয়ার N300 রাউটারটিতে রয়েছে। তো আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী ফিচার্স এবং হার্ডওয়্যার কনফিগারেশন টেন্ডা TX12 Pro রাউটারটিতে পেয়ে যাই। স্পেশালি MIMO ফিচারটি এতে রয়েছে। তো চলুন এবার এর কিছু সমস্যা নিয়ে কথা বলা যাক। টেন্ডা 12X Pro রাউটারটিতে সবথেকে বেশিবার যে সমস্যাটির সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে নেটওয়ার্ক ড্রপ। আমি আমার ISP থেকে চেক করে দেখেছি আমার ইন্টারনেট কানেকশনটি স্টেবল এবং ঠিকই আছে, কিন্তু আমার রাউটারটিতে প্রতিনিয়ত দেখাচ্ছে নেটওয়ার্ক ডিসকানেক্টেড অথবা নেটওয়ার্ক ফেইলিওর। এই সমস্যাটি কন্টিনিউয়াস চলতেছিল, বাট আপডেটের পর এই সমস্যাটি আর পাইনি। টেন্ডা TX12 Pro রাউটারটির একটি বিষয় আমাকে খুবই আশাহত করেছে, সেটি হচ্ছে এর ওয়াইফাই রেঞ্জ, যেটি আমার TP-Link Archer C6 এর থেকেও কম এবং নেটগিয়ার N300 রাউটারের থেকে কিছুটা বেশি। আমার 2000 স্কোয়ার ফিটের বাসার সামনের দিকে একটি সিসি ক্যামেরা রয়েছে, যেটিতে মাত্র 1 থেকে 2 দাগ পর্যন্ত সিগন্যাল পায়। এছাড়াও রাউটারটিতে আমি 5 GHz কানেকশনে একটু সমস্যা পেয়েছি। আমার পুরাতন একটি স্মার্টফোন Samsung Galaxy A30s, সেটিতে আমি 5 GHz এর সাপোর্ট পাইনি, যেটি আমার TP-Link Archer C6 এর থেকে পেয়েছি। আমি হচ্ছে চ্যানেল এবং ব্যান্ডউইথ সেটিংস চেঞ্জ করে দেখেছি, বাট এটি সাপোর্ট করেনি। তবে বাকি সব ডিভাইসে এটি ঠিকঠাক কাজ করছিল। চতুর্থ যেই সমস্যাটির সম্মুখীন হয়েছি এই রাউটারটিতে সেটি হচ্ছে আপডেট ইস্যু। প্রথম দিকে যখন আপডেট চেক দিতাম তখন প্রতিবারই কানেকশন ইরর, সকেট সিলেকশন টাইম আউট সহ নানান সমস্যার দেখা দিত। তবে এটি কয়েক মাস পর অটোমেটিকই ঠিক হয়ে যায় এবং রাউটারটির ফার্মওয়্যার সফলভাবে আপগ্রেড করতে সক্ষম হই। সর্বশেষ রাউটারটিতে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে ক্লাউড অ্যাকাউন্ট ইস্যু। ফোনে অ্যাপ থেকে রাউটারটিকে লোকালি ম্যানেজ করতে সক্ষম হলেও রিমোট ম্যানেজমেন্টের জন্য রাউটারটিকে কোনোভাবেই কনফিগার করতে পারছিলাম না। এর জন্য যতবারই অ্যাপ রিমোট ম্যানেজমেন্ট আইডি জেনারেটের জন্য ক্লিক করেছি অথবা ক্লাউড অ্যাকাউন্টের আইটির জন্য ক্লিক করেছি, ততবারই এটি ইনফিনিটলি লোড হচ্ছিল এবং এক সময় পরে গিয়ে এটি ফেল হয়ে যাচ্ছিল। এটি কোনোভাবেই সেট আপ করতে পারছিলাম না। তবে রাউটারটির ফার্মওয়্যার আপগ্রেড করার পর এটি ঠিক হয়ে যায়। পরিশেষে 3500 থেকে 4500 টাকা বাজেটের মধ্যে এটি বেশ কম্পিটিটিভ একটি রাউটার। ফিচারের দিক থেকেও বাজারের অন্যান্য রাউটারের তুলনায় এটি বেশ এগিয়ে রয়েছে। তবে এত সব ফিচারের পাশাপাশি এতে বেশ কিছু সমস্যাও রয়েছে, যেমন ফার্মওয়্যার ইস্যু, যেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, ওয়াইফাই কভারেজ এবং 5 GHz ইস্যু। তবে ওভারঅল যদি বলতে হয়, বাজেট এবং ফিচারের দিক বিবেচনা করে এটি বেশ ভালো মানের একটি রাউটার।